জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর নেকড়ে একটা ছোট্ট খরগোশের দেখা পেল। সে খরগোশকে বলল, ভাই, একটু সাহায্য করবে? হ্যাঁ, আসলে আমার গলায় একটা হাড্ডি ফেসে গেছে, কিছুতেই বের হচ্ছে না। একটু বের করে দাও না ভাই। আমি আর তোমাকে সাহায্য? ভুলে গেছো সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে? তোমাকে কোনো বিশ্বাস নেই, এটাও তোমার কোনো বাহানা হবে। না বাবা না, আমি তোমাকে কোনো সাহায্য করব না। নেকড়ে সেখান থেকে চলে গেল। খানিকক্ষণ চলার পর নেকড়ের সঙ্গে এক বাদরের দেখা হয়ে গেল। ও বাদর ভাই, তোমার একটু সাহায্য প্রয়োজন। তুমি তো আমার পুরনো বন্ধু। বন্ধু, আমার গলায় একটা হাড্ডি ফেসে গেছে, ভীষণ ব্যথা করছে। তোমার তো লম্বা হাত, একটু বের করে দাও না ভাই। খাওয়ার সময় যত ঝামেলা, দেখতে পাচ্ছ না কলা খাচ্ছি? এখন আর বিরক্ত করো না, যাও তো বাপু এখান থেকে। নেকড়ে মনের দুঃখে আবার হাঁটা শুরু করলো আর মনে মনে ভাবলো, এইবার যারই দেখা পাবো, যেভাবেই হোক তাকে রাজি করিয়েই ছাড়বো। হাঁটতে হাঁটতে নেকড়ে নদীর তীরে এসে পৌঁছলো।